কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যেই তোলপাড় রাজ্য রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এই ধরনের অভিযোগ উঠতে পারে। শাসক দলকে ক্রমাগত আক্রমণ শানাচ্ছে একদিকে বিরোধীরা, আর এই প্রেক্ষাপটেই আজ খুলতে চলেছে কলেজ। এবং যদিও গার্ড রুম এবং ইউনিয়ন রুম বন্ধ থাকবে, তবে বেশ কিছু শর্ত মানার কথা বলা হয়েছে এই নোটিশে। কলেজ চলবে সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত। প্রথম সেমিস্টারে ফর্ম ফিল আপ করা যাবে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারে পড়ুয়ারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত থাকবেন এবং সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত তাদের প্রজেক্ট পেপার তারা জমা দিতে পারবেন। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল কলেজে যাবেন চতুর্থ সেমিস্টারের পড়ুয়ারা, বুধবার যাবেন ষষ্ঠ সেমিস্টারের পড়ুয়ারা, বৃহস্পতিবার অষ্টম সেমিস্টারের পড়ুয়ারা। এবং সচিত্র পরিচয়পত্র ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এবং নিরাপত্তা রক্ষীকে জানাতে হবে যারা কলেজে আসছেন তারা পড়ুয়া বা অন্য কোনো কারণে যদি কোনো প্রয়োজনে কলেজে এসে থাকেন সেই বিষয়ে জানাতে হবে। বিনা কারণে বা সন্তোষজনক কারণ ছাড়া কাউকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম বন্ধ থাকবে এবং একই সঙ্গে সাউথ ক্যালকাটা ল কলেজে আবারও খোলার আবেদনও জানানো হয়েছিল এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে পড়াশোনার জন্য কলেজ খোলা যাবে এবং তারপরে পুলিশকে মেলও পাঠানো হয়। পুলিশের তরফে নো অবজেকশন দেওয়া হয় এবং এই সমস্ত কিছু নিয়ম মেনেই কিন্তু আজ থেকে কলেজ খুলছে। বাকি কাজ চলবে বলেও জানা গেছে।